কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আজকের মানুষ অনেক কিছু জানে, বিজ্ঞান জানে, প্রযুক্তি জানে, পৃথিবীর খবর জানে, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, মানুষ সব জানে কিন্তু নিজেকে কি জানে? আমাদের কাছে ডিগ্রি আছে, তথ্য আছে, জ্ঞানের অহংকারও আছে, কিন্তু বলুন তো, এই সবের মধ্যে কি সত্যিকারের জ্ঞান লুকিয়ে আছে? আমরা বাইরের পৃথিবী জয় করেছি, চাঁদে পৌঁছেছি, মহাকাশে পৌঁছেছি, কিন্তু নিজের অন্তরের গভীরে কি কখনো পৌঁছেছি? আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বরকে কি সত্যিই দেখা যায়? তাকে কি অনুভব করা সম্ভব, নাকি তিনি শুধু বিশ্বাসের বিষয়? শ্রোতা বন্ধু, জ্ঞান মানে শুধু তথ্য সংগ্রহ নয়, জ্ঞান মানে শুধু বই মুখস্থ করা নয়, জ্ঞান মানে সত্যকে উপলব্ধি করা, নিজেকে জানা, এই জীবনের প্রকৃত উদ্দেশ্যকে অনুভব করা। যে জ্ঞান মানুষের অহংকার বাড়ায় সে জ্ঞান নয়, সে শুধু তথ্য। আর যে জ্ঞান মানুষের অন্তরকে জাগ্রত করে, নিজের অস্তিত্বকে চিনতে শেখায়, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। আজকের এই ভিডিওতে আমরা জানব ঈশ্বর কে, আত্মা কি, আর সত্যিকারের জ্ঞান আসলে কোথা থেকে আসে। জানব সেই চিরন্তন রহস্য যা হাজার বছর ধরে ঋষিমুনিরা অনুসন্ধান করেছেন, যা মানুষের জীবনের সবচেয়ে প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে জড়িত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজকের পৃথিবীতে আমরা সবাই জ্ঞানের কথা বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি জ্ঞান আসলে কি? আমরা যাকে জ্ঞান বলি তার বেশিরভাগই আসলে তথ্য, বই থেকে শেখা তথ্য, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য, অন্যের কাছ থেকে শোনা তথ্য। কিন্তু তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। তথ্য আমাদের মস্তিষ্ক ভরায়, আর সত্য জ্ঞান আমাদের চেতনা জাগায়। তথ্য মানুষকে বুদ্ধিমান করে, কিন্তু সত্য জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান করে। ভাবুন তো, একজন মানুষ হাজার বই পড়তে পারে, অনেক ডিগ্রি অর্জন করতে পারে, কিন্তু যদি সে নিজের মনকে না চেনে, নিজের স্বভাবকে না বোঝে, তবে কি তাকে সত্যিকারের জ্ঞানী বলা যায়? শ্রোতাবন্ধু, তথ্য আসে বাইরে থেকে, কিন্তু জ্ঞান জন্ম নেয় ভিতরে। চোখ দিয়ে আমরা পৃথিবী দেখি, কান দিয়ে শব্দ শুনি, বুদ্ধি দিয়ে বিচার করি, কিন্তু এই ইন্দ্রিয়গুলোরও সীমা আছে। চোখ সব কিছু দেখতে পারে না, কান সব শব্দ শুনতে পারে না, আর বুদ্ধি সব সত্য উপলব্ধি করতে পারে না। ঠিক যেমন সূর্যের আলো না থাকলে চোখ কিছুই দেখতে পারে না, তেমনি আত্মজ্ঞান ছাড়া জীবনের সত্যকে বোঝা যায় না। সত্যজ্ঞান সেই আলো যা মানুষের অন্তরের অন্ধকার দূর করে, যে জ্ঞান মানুষকে শেখায় আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি, আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এই কারণেই প্রাচীন ঋষিরা বলেছেন, নিজেকে জানা, নিজের আত্মাকে জানা, এই জ্ঞানই সর্বোচ্চ জ্ঞান। বাইরের জ্ঞান আমাদের পৃথিবীকে বদলায়, আর ভিতরের জ্ঞান আমাদের জীবনকে বদলে দেয়। তাই সত্য জ্ঞানের সন্ধান মানে শুধু শেখা নয়, নিজেকে আবিষ্কার করা, নিজের অন্তরের গভীরে প্রবেশ করা, সত্যের সঙ্গে নিজের সম্পর্ককে অনুভব করা। আর এই সত্য জ্ঞানই মানুষকে নিয়ে যায় শান্তির পথে, মুক্তির পথে, ঈশ্বর উপলব্ধির পথে। মানব সভ্যতার ইতিহাসে এমন এক জ্ঞানের ভাণ্ডার আছে যাকে বলা হয় চিরন্তন জ্ঞান, শাশ্বত জ্ঞান। এই জ্ঞানের নাম বেদের জ্ঞান। শ্রোতাবন্ধু, বেদকে সাধারণ কোনো বই মনে করলে ভুল হবে। এটি মানুষের রচিত জ্ঞান নয়, এটি চিরন্তন সত্যের প্রকাশ। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়, বেদ হল ঈশ্বর প্রদত্ত জ্ঞান, যা প্রথমে প্রকাশিত হয়েছিল ঋষিদের অন্তরের গভীর ধ্যানে। তারা এই জ্ঞান সৃষ্টি করেননি, তারা এই জ্ঞান শুনেছিলেন। এই কারণেই বেদের আর এক নাম শ্রুতি, অর্থাৎ যা শোনা হয়েছে। হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীতে লিখিত ভাষার প্রচলনও ছিল না, তখন গুরু থেকে শিষ্যের কাছে মুখে মুখে এই জ্ঞান প্রবাহিত হয়েছে। এইভাবেই গড়ে উঠেছে গুরু শিষ্য পরম্পরা,
জ্ঞানের এক পবিত্র ধারা। পরবর্তীকালে মানব সমাজের কল্যাণের জন্য এই বিশাল জ্ঞান ভাণ্ডারকে 4 ভাগে বিন্যস্ত করা হয় মহান ঋষি বেদব্যাসের মাধ্যমে। 4টি বেদ হল ঋগ্বেদ সৃষ্টির রহস্য, দেবতা ও মহাজগতের জ্ঞান, যজুর্বেদ যজ্ঞ ও কর্মের দর্শন, সামবেদ সুর মন্ত্র ও আধ্যাত্মিক সঙ্গীত, অথর্ববেদ জীবন স্বাস্থ্য ও দৈনন্দিন জ্ঞানের নির্দেশ। এই বেদগুলো শুধু ধর্মগ্রন্থ নয়, এগুলো মানব জীবনের পূর্ণাঙ্গ পথপ্রদর্শক। এখানে আছে সৃষ্টির রহস্য, জীবনের উদ্দেশ্য, ঈশ্বর উপলব্ধির পথ আর আত্মার সত্য পরিচয়। শ্রোতাবন্ধু, বেদ আমাদের শেখায় জ্ঞান সময়ের সাথে তৈরি হয় না, জ্ঞান চিরন্তন, মানুষ শুধু তাকে আবিষ্কার করে। যেমন সূর্য সব সময় আকাশে থাকে, কিন্তু মেঘ সরে গেলে আমরা তাকে দেখি, ঠিক তেমনি সত্য জ্ঞান সব সময় বিদ্যমান, শুধু উপলব্ধির অপেক্ষায়। এই বেদের জ্ঞানই মানুষের অন্তরকে আলোকিত করে, মানুষকে নিয়ে যায় অজ্ঞতা থেকে জ্ঞানের পথে, অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমৃতের পথে। শ্রোতাবন্ধু, এখন প্রশ্ন আসে, ঈশ্বর কেমন? তিনি কি মানুষের মতো কোনো রূপ? তিনি কি আকাশের কোথাও বসে আছেন, নাকি এমন এক শক্তি যা সর্বত্র বিরাজমান? উপনিষদ এই প্রশ্নের এক গভীর ও বিস্ময়কর উত্তর দিয়েছে। উপনিষদ বলে, ঈশ্বরকে সাধারণ বুদ্ধি দিয়ে সম্পূর্ণভাবে বোঝা যায় না। তিনি যুক্তির সীমার বাইরে, ইন্দ্রিয়ের সীমার বাইরে, মানব কল্পনারও বাইরে। ঈশ্বর এমন এক সত্য, যিনি একই সঙ্গে সবচেয়ে বড় আবার সবচেয়ে ক্ষুদ্র। তিনি মহাবিশ্বের সবচেয়েও বিশাল, আবার পরমাণুর চেয়েও সূক্ষ্ম। উপনিষদে বলা হয়েছে মহত মহিয়ান অনরণীয়ান, অর্থাৎ তিনি বৃহত্তমের থেকেও বৃহত্তর, ক্ষুদ্রতমের থেকেও ক্ষুদ্রতর। ভাবুন তো, এই বিশাল আকাশ, অসংখ্য নক্ষত্র, কোটি কোটি গ্যালাক্সি, সব কিছুর মধ্যেই তিনি আছেন। আবার আমাদের হৃদয়ের নিঃশব্দ গভীরতাতেও তিনি উপস্থিত। তিনি দূরে নন, তিনি নিকটেও নন, তিনি সর্বত্র। ঈশ্বরকে চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, স্পর্শ দিয়ে অনুভব করা যায় না, তবু তার উপস্থিতি সর্বত্র অনুভব করা যায়। যেমন বাতাসকে আমরা দেখতে পাই না, কিন্তু তার স্পর্শ অনুভব করি, ঠিক তেমনি ঈশ্বর দৃশ্যমান না হলেও অনুভবযোগ্য। উপনিষদ আরও বলে, ঈশ্বর রূপের মধ্যেও আছেন, আবার রূপের বাইরে। তিনি গুণের মধ্যেও আছেন, আবার গুণের অতীত। তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি লয় নিয়ে যান, তবু তিনি সব কিছুর ঊর্ধ্বে। শ্রোতাবন্ধু, মানুষের বুদ্ধি সীমিত, কিন্তু ঈশ্বর অসীম। সীমিত দিয়ে অসীমকে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়। তাই উপনিষদ আমাদের শেখায়, ঈশ্বরকে শুধু যুক্তি দিয়ে নয়, অন্তরের উপলব্ধি দিয়ে জানতে হয়। যখন মন শান্ত হয়, অহংকার নীরব হয়, চেতনা জাগ্রত হয়, তখনই মানুষ ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে। ঈশ্বর কোনো দূরের সত্তা নন, তিনি আমাদের অস্তিত্বের মূল, আমাদের প্রাণের উৎস, আমাদের চেতনার আলো। তাই উপনিষদের শিক্ষা, ঈশ্বরকে বাইরে খুঁজো না, নিজের অন্তরের গভীরে অনুসন্ধান করো। কারণ যে নিজের অন্তরে উপলব্ধি করে, সেই ঈশ্বরকে উপলব্ধি করে। শ্রোতাবন্ধু, মানুষ হাজার বছর ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজছে, ঈশ্বর কোথায় থাকেন? তিনি কি আকাশের ওপারে কোনো স্বর্গলোকে? তিনি কি মন্দিরে, মূর্তিতে বা কোনো নির্দিষ্ট স্থানে বাস করেন? নাকি তিনি আমাদের ধারণার থেকেও অনেক বেশি কাছাকাছি? শাস্ত্র আমাদের এক বিস্ময়কর সত্য জানায়, ঈশ্বর দূরে নন, তিনি আমাদের খুব কাছেই। তিনি বাস করেন প্রতিটি জীবের হৃদয়ে। প্রাচীন জ্ঞান বলে, ঈশ্বর প্রতিটি প্রাণীর অন্তরে অবস্থান করেন। তিনি আমাদের চিন্তা, অনুভূতি এবং চেতনার সাক্ষী। ভাবুন তো, একটি বীজের ভিতরে যেমন একটি বিশাল বৃক্ষ লুকিয়ে থাকে, ঠিক তেমনি মানুষের অন্তরের গভীরে ঈশ্বরের উপস্থিতি লুকিয়ে আছে।
আমরা তাকে বাইরে খুঁজতে খুঁজতে জীবন কাটিয়ে দিই, কিন্তু নিজের হৃদয়ের দিকে তাকাতে ভুলে যাই। শ্রোতাবন্ধু, ঈশ্বর শুধু মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি প্রকৃতির সৌন্দর্যে আছেন, তিনি প্রতিটি প্রাণের স্পন্দনে আছেন, তিনি আপনার শ্বাসে, আপনার চেতনায়, আপনার অস্তিত্বে, তিনি সর্বত্র বিরাজমান, জলে, স্থলে, আকাশে, প্রতিটি কণায়, প্রতিটি মুহূর্তে। কিন্তু প্রশ্ন হলো, যদি ঈশ্বর সর্বত্র থাকেন, তবে আমরা তাকে অনুভব করতে পারি না কেন? কারণ আমাদের মন অস্থির, আমাদের চেতনা বাইরের জগতে ব্যস্ত। যখন মন শান্ত হয়, চিত্ত স্থির হয়, অন্তর নির্মল হয়, তখনই মানুষ হৃদয়ের গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে শুরু করে। তাই সত্য অনুসন্ধান মানে দূরে কোথাও যাওয়া নয়, বরং নিজের অন্তরের দিকে যাত্রা করা। কারণ যে নিজের হৃদয়ে ঈশ্বরকে খুঁজে পায়, সে সমগ্র বিশ্বে তাকে দেখতে শেখে। শ্রোতাবন্ধু, মানুষ সারা জীবন জ্ঞান অর্জনের চেষ্টা করে, কিন্তু সব জ্ঞান একরকম নয়। একটি জ্ঞান আছে যা আসে বাইরে থেকে, আর একটি জ্ঞান আছে যা জাগে ভিতর থেকে। বাইরের জ্ঞান আমাদের পৃথিবী সম্পর্কে জানায়, কিভাবে সফল হতে হয়, কিভাবে সম্পদ অর্জন করতে হয়, কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে হয়। কিন্তু আত্মজ্ঞান আমাদের শেখায় আমি কে, আমার প্রকৃত পরিচয় কি, এই জীবনের উদ্দেশ্য কি। বাহ্য জ্ঞান আমাদের জীবনকে সহজ করে, কিন্তু আত্মজ্ঞান জীবনকে অর্থপূর্ণ করে। ভাবুন তো, মানুষ সব কিছু অর্জন করেছে, ধন, সম্মান, সাফল্য, তবুও কেন তার কাছে অশান্তি থাকে? কারণ সে পৃথিবীকে জেনেছে, কিন্তু নিজেকে জানেনি। শ্রোতাবন্ধু, নিজেকে না জেনে কোনো জ্ঞানই সম্পূর্ণ নয়। যেমন আয়নায় আমরা নিজের মুখ দেখি, তেমনি আত্মজ্ঞান আমাদের নিজের সত্য সত্তাকে দেখায়। বাহ্য জ্ঞান আমাদের বাইরের জগতের দিকে টানে, আত্মজ্ঞান আমাদের অন্তরের গভীরে নিয়ে যায়। বাহ্য জ্ঞান সীমিত, কিন্তু আত্মজ্ঞান অসীম। যখন মানুষ নিজের মনকে বোঝে, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, নিজের আত্মার সত্য উপলব্ধি করে, তখনই তার জীবনে আসে প্রকৃত শান্তি। এই কারণেই প্রাচীন জ্ঞানীরা বলেছেন, সমস্ত জ্ঞানের মধ্যে আত্মজ্ঞানই সর্বোচ্চ জ্ঞান। কারণ যে নিজেকে জয় করেছে, সেই বিশ্বকে জয় করেছে। আর আত্মজ্ঞানী মানুষকে নিয়ে যায় মুক্তির পথে, শান্তির পথে, ঈশ্বর উপলব্ধির পথে। শ্রোতাবন্ধু, এই পৃথিবীতে জন্ম নেয়া শুধু একটি ঘটনা নয়, এটি একটি সুযোগ, একটি মহান উদ্দেশ্যের আহ্বান। কিন্তু প্রশ্ন হলো, মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য কি? আমরা জন্মাই, বড় হই, কাজ করি, অর্থ উপার্জন করি, সংসার গড়ে তুলি, তারপর একদিন সব ছেড়ে চলে যাই। এই কি জীবনের শেষ সত্য? এই কি মানব জন্মের একমাত্র লক্ষ্য? প্রাচীন জ্ঞান আমাদের বলে, মানব জন্ম শুধু ভোগের জন্য নয়, এটি আত্ম উপলব্ধির জন্য। মানুষই একমাত্র জীব যে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব। এই প্রশ্ন করার ক্ষমতাই মানুষকে বিশেষ করে। শ্রোতাবন্ধু, খাওয়া, ঘুম, ভয় এবং বংশবৃদ্ধি, এই কাজগুলো পশুও করে, কিন্তু সত্য অনুসন্ধান, আত্মজ্ঞান এবং ঈশ্বর উপলব্ধির আকাঙ্ক্ষা, এটাই মানুষের প্রকৃত বৈশিষ্ট্য। মানব জন্মের উদ্দেশ্য হলো নিজেকে জানা, নিজের চেতনাকে উন্নত করা এবং জীবনের চিরন্তন সত্যকে উপলব্ধি করা। যখন মানুষ শুধু বাহ্যিক সাফল্যের পেছনে দৌড়ায়, তখন সে জীবনের মূল উদ্দেশ্য ভুলে যায়। কিন্তু যখন সে অন্তরের দিকে ফিরে আসে, তখন সে বুঝতে পারে জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়, জীবন সত্য উপলব্ধির জন্য। এই উপলব্ধি মানুষকে সাধারণ জীবন থেকে অর্থপূর্ণ জীবনের দিকে নিয়ে যায়। শ্রোতাবন্ধু, এখন প্রশ্ন আসে, সত্য জ্ঞান কিভাবে লাভ করা যায়? শুধু বই পড়ে, শুধু যুক্তি দিয়ে, নাকি এর জন্য প্রয়োজন অন্য কিছু? প্রাচীন জ্ঞান বলে, সত্য জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন তিনটি পথ। প্রথম, শ্রবণ, অর্থাৎ সত্যকে শোনা।
জ্ঞানীদের কথা শোনা, শাস্ত্রের জ্ঞান গ্রহণ করা। দ্বিতীয়, মনন, যা শুনেছি তা নিয়ে গভীরভাবে চিন্তা করা, নিজের বুদ্ধি দিয়ে তা যাচাই করা। তৃতীয়, ধ্যান ও উপলব্ধি, সত্যকে নিজের জীবনে অনুভব করা। শ্রোতাবন্ধু, শুধু শোনা যথেষ্ট নয়, শুধু ভাবাও যথেষ্ট নয়, সত্যকে জীবনে অনুভব করতে হয়। যখন মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, অহংকার কমে যায়, তখন জ্ঞানের আলো হৃদয়ে জ্বলে ওঠে। সত্য জ্ঞান কখনো জোর করে পাওয়া যায় না, এটি আসে বিনয় থেকে, আন্তরিক অনুসন্ধান থেকে এবং অন্তরের পবিত্রতা থেকে। যেমন পরিষ্কার আয়নায় নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়, তেমনি নির্মল মনে সত্য স্পষ্ট হয়ে ওঠে। তাই জ্ঞান লাভের পথ হল সত্য অনুসন্ধান, আত্মনিয়ন্ত্রণ এবং অন্তরের জাগরণ। এই পথেই মানুষ ধীরে ধীরে অজ্ঞতা থেকে জ্ঞানে, অন্ধকার থেকে আলোতে পৌঁছায়। শ্রোতাবন্ধু, আজ আমরা জানলাম জ্ঞান কি, সত্য জ্ঞান কি, বেদের জ্ঞানের উৎস, ঈশ্বরের প্রকৃতি, মানব জন্মের উদ্দেশ্য এবং আত্মজ্ঞান অর্জনের পথ। কিন্তু এই জ্ঞান শুধু শোনার জন্য নয়, এটি জীবনে প্রয়োগ করার জন্য। জীবনের সবচেয়ে বড় যাত্রা হলো বাইরের পৃথিবী জয় করা নয়, নিজের অন্তরকে জয় করা। যে মানুষ নিজেকে চিনেছে সে জীবনকে চিনেছে, যে জীবনকে চিনেছে সে ঈশ্বরকে অনুভব করেছে। শ্রোতাবন্ধু, সত্য দূরে কোথাও নেই, সত্য আপনার মধ্যেই আছে। শুধু প্রয়োজন অন্তরের দরজা খুলে দেওয়া, অজ্ঞতার অন্ধকার সরিয়ে চেতনার আলো জ্বালানো। তাই আজ থেকেই শুরু হোক নতুন যাত্রা, নিজেকে জানার যাত্রা, সত্যকে উপলব্ধির যাত্রা, ঈশ্বরের দিকে অগ্রসর হওয়ার যাত্রা। যদি এই আলোচনা আপনার অন্তরে সামান্য আলো জ্বালিয়ে থাকে, তবে এই জ্ঞানের পথেই এগিয়ে চলুন, কারণ সত্য জ্ঞানই মানুষকে দেয় শান্তি, মুক্তি এবং জীবনের প্রকৃত আনন্দ। ধন্যবাদ। নমস্কার শ্রোতাবন্ধু।